হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ইয়েস, সরকারি কর্মচারীদের জন্য একটা দুর্দান্ত সুখবর জানাতে এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি। এখানে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়ে জানিয়েছে বা ওনারা নির্দেশ দিয়েছেন সরকারকে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য। এই পুরো বিষয়টা কি একদম ডিটেলসে আমরা এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও। আপনারা কিন্তু আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার কাছে কিন্তু এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ যেখানেই বঞ্চনার শিকার হতে হয় কর্মচারী ও পেনশনারদের, সেখানেই কিন্তু অনারেবল হাইকোর্ট এসে কিন্তু কর্মচারীদের প্রত্যেকটা সময় কিন্তু বাঁচিয়ে দেয়, কর্মচারী, চাকরি প্রত্যাশী সবাইকে। সেটা কিন্তু আমরা আগেও দেখেছি, আবার হচ্ছে, আর রিসেন্টলি হয়েছে, যেটার জন্য আমরা এই ভিডিওটা বানিয়ে আপনাদেরকে এই গুড নিউজটা জানিয়ে দেব। কমপ্লিট এক্সপ্লেনেশন করে দেব যে কেসটার নম্বর কত, কিসের জন্য কেসটা উঠেছে, আর ফাইনালি কর্মচারীদের পক্ষে অনারেবল হাইকোর্ট কি রায় দিয়েছে, কেন আমরা বলছি এটা গুড নিউজ। তাছাড়া তোমরা যারা চাকরি প্রত্যাশী আমাদের ভিডিও রেগুলারলি দেখো, তোমাদের জন্য আছে ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি গ্রুপ ডির পরীক্ষার একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপকামিং দিনে আসছে এলডিসি পরীক্ষা 14ই ডিসেম্বর। গ্রুপ ডি, ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি এলডিসি পরীক্ষা ফেব্রুয়ারি বা মার্চে হবে, সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমরা শেয়ার করব। ঠিক আছে, সবাই কিন্তু ভিডিওটা দেখবে। ও সর্বশেষে একটা সরকারি দপ্তর থেকে নতুন চাকরির নোটিশ বেরিয়েছে, সেটাও আমরা এই ভিডিওতে বলে দেবো। সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা আপনারা সবাই কিন্তু শেয়ার করবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, কুইকলি বলে দেই চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সিলেবাস ওয়াইজ ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, টিপিএসসি, স্টেনোগ্রাফার, কম্বাইন ফোর ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি 2, তারপর তোমাদের ফরেস্টার, ফরেস্ট গার্ড, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, আরআরবি, গ্রুপ ডি, আরআরবি, এনটিপিসি সহ সমস্ত পরীক্ষা, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সংগঠনের আপকামিং রিক্রুটমেন্টের নোটস, সব কিছুর নোটস আমাদের কাছে কিন্তু কমপ্লিট আপডেটেড নোটস অ্যাজ পার সিলেবাস, আলাদা আলাদা পরীক্ষার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। সো তোমরা যদি আমাদের থেকে এই নোটসগুলো পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। সো আমরা প্রথমেই, আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও দেখেন ত্রিপুরার, আপনাদেরকে এই গুড নিউজটা আমরা জানিয়ে দিচ্ছি, কারণ আমরা আপনাদের প্রমিস করেছিলাম আপনাদের চাকরি সংক্রান্ত, ডিএ সংক্রান্ত, অ্যাডহক প্রমোশন সংক্রান্ত কোনো কিছু আপডেট এলে আমরা কিন্তু জানাবো। সো এখানে খুশির খবরটা এসছে, এডিসিতে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল টিটিএডিসির আন্ডারে কর্মরত ছিলেন এই রকম অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য, যেটা আপনাদেরও জেনে রাখা জরুরি। কারণ একটা কেসের রায় যদি কর্মচারীদের পক্ষে হয়, সেই কেসের রেফারেন্স দিয়ে যদি সিমিলার কোনো কেস হয়, পরে কোনো দপ্তরে বঞ্চনার শিকার হয়ে কোনো কর্মচারীরা যদি কেস করেন, তো আর্গুমেন্ট চলাকালীন এই কেসের রায়টার কিন্তু রেফারেন্স দেওয়া হয়। তো সবাই আপনারা কিন্তু জেনে রাখুন। এখানে বেসিক্যালি কি হয়েছে, টোটাল 5 জন, ঠিক আছে, টোটাল 5 জন আপনারা নাম দেখতে পাচ্ছেন। এখানে একটা কেস হয়েছিল হাইকোর্ট অফ ত্রিপুরাতে, যেটার কেস নাম্বার হচ্ছে WPC নং 380/2025। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কেসের সেই প্রথম পেজটা অর্ডার কপির। ঠিক আছে, নভেম্বর মাসের 28 তারিখ এটা একটা গুরুত্বপূর্ণ, ওনারা একটা রায় দিয়ে কেসটা কিন্তু ক্লোজ করে দিয়েছেন।
কেসটা করেছেন পাঁচজন কারা? ওনারা হচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মীরা, যিনারা এডিসির আন্ডারে ওনারা কর্মরত ছিলেন। ওনারা অনেক দিন হয়েছে ওনারা রিটায়ারমেন্টে গেছেন, কিন্তু বিভিন্ন যেই পাওনা করি সেগুলো কিন্তু এডিসি প্রশাসন থেকে ওনাদের কিন্তু দেওয়া হচ্ছিল না। ঠিক আছে, ওনারা বেসিক্যালি 2024 ওনারা কিন্তু রিটায়ারমেন্টে গেছিলেন, কিন্তু টিটিএডিসির পক্ষ থেকে ওনাদেরকে না গ্র্যাচুইটি, না লিভ এনক্যাশমেন্ট, না পেনশন কমিউটেশন, না মান্থলি যে পেনশনটা, না গ্রুপ ইন্স্যুরেন্স, কোনো কিছুর বেনিফিট কিন্তু প্রদান করা হচ্ছিল না। ওনারা তাই অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার কাছে অ্যাপ্রোচ করেছিলেন, কোর্টকে বলেছেন যে ইমিডিয়েটলি যাতে ওনাদের বকেয়া পাওনা করি যাতে মিটিয়ে দেওয়া হয়, আর যেহেতু দেরি হয়েছে পেমেন্ট করতে, তাই ইন্টারেস্ট সহ যাতে সমস্ত পাওনা করি ওনাদেরকে দেওয়া হয়। এই কেসের যে মানে কি বলবো আর্গুমেন্ট চলাকালীন টিটিএডিসি প্রশাসনের ওনারা এডমিট করেছেন, ওনারা মেনেছেন এই বিষয়টা যে ওনারা পেমেন্টটা ডিলে করেছেন, নাম্বার 1। ঠিক আছে, বাট ওনারা বলেছেন যে জুলাই মাস 2025 ওনারা গ্র্যাচুইটি, লিভ স্যালারি, এরিয়ার পেনশন, কমিউটেশন অ্যামাউন্ট কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু এক্স্যাক্ট ডেটটা ওনারা কিন্তু বলতে পারেননি। ঠিক আছে, আর ওনারা বলেছেন যে আর্থিক ক্রাইসিস চলছে এডিসিতে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এটার জন্যই ওনারা পাওনা করিগুলো, বকেয়াগুলো এতদিন মিটিয়ে ওনারা দিতে পারেননি। তাছাড়া ওনারা বলেছেন যেহেতু রাজ্য সরকার থেকে যেহেতু এডিসিতে ফান্ড আসে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট আসে না, তার জন্য এডিসি প্রশাসন থেকে এই কেসের আর্গুমেন্ট চলাকালীন অনারেবল হাইকোর্টকে রিকোয়েস্ট করা হয়েছিল স্টেট গভর্নমেন্টকেও এখানে একটা পার্টি হিসেবে কনসিডার করার জন্য, পার্টি হিসেবে যাতে এই কেসটাতে অ্যাড করা হয়, কিন্তু অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা এডিসি প্রশাসনের এই ডিমান্ডটা ওনারা কিন্তু রিজেক্ট করে দিয়েছিলেন, কারণ এখানে কেসটা করেছেন এডিসির এমপ্লয়িজরা, এমপ্লয়ার মানে এডিসি প্রশাসনের বিরুদ্ধে। ঠিক আছে, এই কেসের মেইন এইমটা, এই কেসটা করার হচ্ছে যে পাওনা করি দিতে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে। এখানে কিন্তু মানে স্টেট গভর্নমেন্টের ফান্ড রিলিজ করা নিয়ে কিন্তু কোনো ম্যাটার ওঠেনি, তার জন্য ডাইরেক্টলি হাইকোর্ট কিন্তু সেই ডিমান্ডটা এডিসির কিন্তু রিজেক্ট করে দিয়েছিলেন। ঠিক আছে, তারপর এখানে 5জন যারা পিটিশনার, ওনাদের সমস্ত জয়নিং ডেট, পোস্ট, রিটায়ারমেন্টের ডেট, ঠিক আছে, সব কিছু কিন্তু এই অর্ডারের কপিতে কিন্তু মেনশন করা আছে। আর কোর্ট, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, ওনারা এগ্রি করেছেন পিটিশনারদের সাথে, মানে এই 5জনের সাথে যারা কেস করেছেন ওনারা এগ্রি করেছেন। ওনাদের যে লয়ার, উনি যে জিনিসটা মানে সেখানে হাইলাইট করেছেন সেটা হচ্ছে পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট এগুলো হচ্ছে আইনগত অধিকার, লিগ্যাল রাইটস, কোনো চ্যারিটি না। ঠিক আছে, আর সুপ্রিম কোর্ট বারবারই বলেছেন যদি পেনশনে যাওয়ার পর কোনো কর্মচারী সময় মতো বেনিফিট না পান তাহলে ইন্টারেস্ট সহ সেগুলো কিন্তু প্রদান করতে হবে। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দুটো ইম্পর্ট্যান্ট জাজমেন্টের কথাও আর্গুমেন্ট চলাকালীন পিটিশনার অ্যাডভোকেট তুলেছেন। একটা হচ্ছে ধীরেন্দ্র পাল সিং 2017, সেখানে সুপ্রিম কোর্ট বলেছেন পেনশন আর গ্র্যাচুইটি হচ্ছে অধিকার কর্মচারীদের, রিটায়ার্ড কর্মচারীদের। ঠিক আছে, আরেকটা কেস আছে এসকে দুয়া 2008-এর এসকে দুয়া কেসে সুপ্রিম কোর্ট বলেছিলেন ইন্টারেস্ট দিতে হবে, পাওনা করি মিটিয়ে দিতে দেরি হলেই 1 মাসের হিসেব করে সব কিছু কিন্তু মিটিয়ে দিতে হবে, অ্যালং উইথ ইন্টারেস্ট, যতদিন দিলে হবে ততদিনের ইন্টারেস্ট সহ। সো এগুলোকে হাইলাইট করা হয়েছে। ফাইনালি অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা দুইও পক্ষের যে আর্গুমেন্ট শুনে কর্মচারীদের পক্ষে একটা বিশাল রায় দিয়ে সকলের জন্য কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা, যেটা ফিউচারে এই কেসের অর্ডারের রেফারেন্স কিন্তু আগামী দিনে কোনো কর্মচারীরা, ত্রিপুরার সরকারি কর্মচারীরা বঞ্চনার শিকার হয়ে হাইকোর্টে গেলে এটার রেফারেন্স কিন্তু উঠবে। ঠিক আছে, বেসিক্যালি কি রায় দিয়েছেন আছে মানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বিভিন্ন লিডিং নিউজ পেপারও কিন্তু উঠেছে, এটা দৈনিক সংবাদ পেপারে উঠেছে। এডিসিকে উচ্চ আদালতের নির্দেশ, অবসরপ্রাপ্ত কর্মীদের সমস্ত বকেয়া প্রাপ্য মিটিয়ে দিতে হবে, এমন কোনো নিউজ পেপার বাদ নেই যে গুড নিউজটা কোনো জায়গায় উঠেনি, সব জায়গায় উঠেছে, তার জন্য আপনাদের কিন্তু জেনে রাখা জরুরি। সো মানে কোর্ট কি রায় দিয়েছে, নাম্বার 1 7% ইন্টারেস্ট, শুনে রাখবেন 7% ইন্টারেস্টে টিটিএডিসি কর্মচারীদেরকে কি দিতে হবে, গ্র্যাচুইটি,
লিভ এনক্যাশমেন্ট, পেনশনের যে এরিয়ার জমেছে, কারণ মান্থলি পেনশন ওনারা পাচ্ছিলেন না, পেনশনের কমিউটেশন সব কিছু 7% অ্যানুয়াল ইন্টারেস্টে দিতে হবে। ঠিক আছে, ওনারা জবের থেকে রিটায়ার করেছেন তার 30 দিন পর থেকে এখন পর্যন্ত মানে দিন ক্যালকুলেট করে 7% ইন্টারেস্টে টাকাগুলো ফিরিয়ে দিতে হবে। তার মানে এই যে 5 জন পিটিশনার যারা কেসটা করেছিলেন ওনারা কিন্তু এক্সট্রা টাকা কিন্তু পাবেন। ঠিক আছে, তারপর আরেকটা অনারেবল হাইকোর্ট বলেছেন নাম্বার 2, গ্রুপ ইন্স্যুরেন্স, গ্রুপ ইন্স্যুরেন্সের ডিউগুলো যেগুলো সেগুলোও পেমেন্ট করতে হবে। ঠিক আছে, কিন্তু টিটিএডিসি বলেছেন যে গ্রুপ ইন্স্যুরেন্সের এগুলো এলআইসি দেবে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, কিন্তু কোর্ট সেটা রিজেক্ট করে দিয়েছে। ঠিক আছে, কোর্ট রিজেক্ট করেছে কেন? কারণ ওনাদের আর্গুমেন্টের যে ম্যাটারটা সেটা কিন্তু এফিডেভিটে ছিল না। আর টিটিএডিসি প্রশাসন থেকে বলা হয়নি কোর্টকে যে কি করে এলআইসি গ্রুপ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেখানে ইনভলভড। আর এখানে বলা হয়েছে কোর্ট ডাইরেক্টলি নির্দেশ দিয়েছে এই গ্রুপ ইন্স্যুরেন্সের টাকাটাও টিটিএডিসিকে কিন্তু দিতে হবে। আর বলেছে 3 মাসের মধ্যে যাতে গ্রুপ ইন্স্যুরেন্সের টাকাটা দেওয়া হয় এই অর্ডার কপিটা রিসিভ হওয়ার পর। ঠিক আছে, তারপর কি বলেছে? বলেছে যে ইন্টারেস্ট সহ এক মাসের মধ্যে পাওনা করি মিটিয়ে দেওয়ার জেনারেল রুল আছে 30 দিনের মধ্যে। 30 দিন বাদ দিয়ে পরের মাসের 1 তারিখ থেকে আজ পর্যন্ত যতদিন যা পাওনা করি দেওয়া হয়নি কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের 7% ইন্টারেস্ট সহ মিটিয়ে দিতে হবে। আর গ্রুপ ইন্স্যুরেন্স 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে, সমস্ত কিছু দিতে হবে এডিসি প্রশাসনকে। এই 5 জনের যে পিটিশনার ওনাদেরকে কিন্তু দিতে হবে। এটা ঐতিহাসিক রায়। আমরা আশা করছি আগামী দিনে আপনাদের কর্মচারীর পাওনা করি নিয়ে যা কেস হবে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা বা কোনোখানে, সেখানে কিন্তু এই অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার এই ঐতিহাসিক জাজমেন্টটা কিন্তু এটার রেফারেন্স কিন্তু টানা হবে। দেখুন কি লিখেছে, 3টি রিট মামলায় প্রদত্ত আদেশে আজ মাননীয় ত্রিপুরা উচ্চ আদালত 52 জন রিট আবেদনকারীর গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট, বেনিফিট, কমিউটেশন অফ পেনশনার, গ্রুপ ইন্স্যুরেন্স বেনিফিট সহ 3 মাসের মধ্যে 2% সুদ সমেত প্রদানের জন্য টিটিএডিসিকে নির্দেশ দিয়েছেন। আরেকটা রিট মামলা হয়েছিল, প্রথম হয়েছিল এই 5 জন, এই জাজমেন্টটা 28 নভেম্বর দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর 8ই ডিসেম্বর মানে গতকালকে 52 জনকে সেমভাবে সেই রায়টার রেফারেন্স দিয়ে 52 জনকে সেম বেনিফিট দিতে বলেছে। এখানে বলেছে 2% সুদ দিয়ে দিতে। ঠিক আছে, 2% সুদ দিয়ে দিতে বলেছে গ্রুপ ইন্স্যুরেন্স। সো এখানে টিটিএডিসির অবসরপ্রাপ্ত কর্মীরা, আপনারা যারা এতদিন বঞ্চনার শিকার ছিলেন, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার অর্ডার আছে, এবার নির্দেশ আছে আপনাদের এডিসি প্রশাসনকে মানে কি বলবো, মানে সমস্ত আপনাদের যা পাওনা করি আছে সেগুলো কিন্তু এডিসি প্রশাসনের আপনাদেরকে কিন্তু মিটিয়ে দেওয়া এখন কিন্তু দিতেই হবে, আর কোনো কিন্তু রাস্তা নেই। এটা ঐতিহাসিক একটা রায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো জিনিসটা কি। এডিসির জিনিসটা নিয়ে হাইকোর্টে অনেক দিন ধরেই জিনিসটা উঠে আসছিল। আপনারা এর মধ্যেই জানেন এডিসিতে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া, যেমন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, এগ্রিকালচার অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া মাঝ পথেই কিন্তু থেমে আছে। রিজন কি? ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আর্থিক করুণ অবস্থার জন্য। তারপর পেনশন বা স্যালারি পেমেন্টের ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে, সেখানেও হাইকোর্টে যাচ্ছেন কর্মচারীরা। হাইকোর্ট সেখানে কর্মচারীদের পক্ষে বা অবসরপ্রাপ্ত যে রিটায়ার্ড এমপ্লয়িজদের পক্ষে ওনারা রায় দিচ্ছেন। সো সব দিকেই কিন্তু একটা এডিসির যে প্রশাসন আছে ওনাদের যা মানে কি বলবো, ওনারা যেই ডিসঅ্যাডভান্টেজ আছে ওনাদের, যে পেনশন, স্যালারি, রিক্রুটমেন্টের ক্ষেত্রে কোনো কিছু নিয়মিতভাবে রেগুলারভাবে ওনারা করছেন না, সাইটিং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেটার ক্ষেত্রে কিন্তু কর্মচারীদের স্বার্থ বাঁচাতে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা কিন্তু আবারও এগিয়ে এসছেন। ঠিক আছে, প্রথম 5 জন, তারপর 52 জন, সকলকে সমস্ত পাওনা করি মিটিয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে কিন্তু অনারেবল হাইকোর্ট। এই জায়গায় এডিসি প্রশাসন থেকে কি করতে পারেন, ওনারা সুপ্রিম কোর্টে কিন্তু যেতে পারেন। সুপ্রিম কোর্টে গেলে হয়তো সেটা কোনো ডিলে হবে। আজ পর্যন্ত যতগুলো কেস গেছে ত্রিপুরা থেকে, মে ইট বি রিক্রুটমেন্টের কেস, আপনারা নিশ্চয়ই জানেন টিএসআর রিক্রুটমেন্ট, টিসিএস, টিপিএস রিক্রুটমেন্ট, বয়লার ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, যেগুলো সব ক্যান্সেল করে দিয়েছিল। হাইকোর্টে চাকরি প্রত্যাশীরা জিতেছিল, কিন্তু স্টেট গভর্নমেন্ট চলে গেছিল সুপ্রিম কোর্টে, গিয়ে তেমন কোনো লাভ হয়নি। এখন কিন্তু চাকরি দিতেই হবে।
সো এই জায়গায় যদি সুপ্রিম কোর্টেও যদি যাওয়া হয় চ্যালেঞ্জ করে হাইকোর্টের এই সিদ্ধান্তটাকে, তেমন কোনো একটা কিন্তু লাভ হবে না, হয়তো দেরি হবে, কিন্তু এই সব পাওনা করি কিন্তু এই এখনের ডেট থেকে কিন্তু মিটিয়ে দিতে হবে। এটা সত্যি সমস্ত কর্মচারীদের জন্য সুখবর। আপনাদেরকে এই আপডেটটা আমাদের জানানোর ছিল। আপনারা এবার এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে অবগত করে রাখবেন যে অনারেবল হাইকোর্ট এই রকম একটা দারুণ সিদ্ধান্ত দিয়েছেন কর্মচারীদের পক্ষে বা রিটায়ার্ড এমপ্লয়িজদের পক্ষে, যেটা একটা দৃষ্টান্ত। এই অর্ডারটা দিয়ে অনারেবল হাইকোর্ট কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ফিউচারে সমস্ত কর্মচারীদের প্রোটেকশন দেওয়ার জন্য। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি এই কেসের অর্ডার কপিটা যদি পড়তে চান, এটা 28 নভেম্বরের কেসের অর্ডার কপিটা। আর এটার ব্যাপারে মানে যে রিট মামলা হয়েছে 52 জনের রিট আবেদনকারীরা যে মামলাটা করেছেন, সেমই, অলমোস্ট সেম। আপনারা ডিটেলসে অর্ডার কপিটা পড়ে নিতে পারেন। আমরা এই 5 জনের পক্ষে দেওয়া রায়ের যে অর্ডার কপিটা, সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। আপনারা আমাদের এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আপনারা নিয়ে নিতে পারেন, ঠিক আছে? গুড নিউজ ফর অল দ্য এমপ্লয়িজ অ্যান্ড রিটায়ার্ড পেনশনার্স। এই রায়টা কিন্তু আগামী দিনে ত্রিপুরা সরকারের আন্ডারে কোনো দপ্তরেও যদি কোনো কেস হয়, সেখানে আর্গুমেন্টে কিন্তু এই ঐতিহাসিক রায়ের রেফারেন্স কিন্তু উঠে আসবে। সো এটা একটা ইতিহাস হয়ে গেছে। অনারেবল হাইকোর্ট একটা ইতিহাস সৃষ্টি করেছেন এই রায়টা সমস্ত কর্মচারী ও পেনশনারদের পক্ষে দিয়ে। নেক্সট আমরা চাকরি প্রত্যাশীদের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা কর্মচারীরা যারা ভিডিও দেখেছেন এতক্ষণ পর্যন্ত, আপনাদেরকে থ্যাংক ইউ। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে গুড নিউজটা কিন্তু জানিয়ে দেবেন। আর আমরা এই ভিডিওতে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য একটা ইম্পর্ট্যান্ট জিনিস বা আপডেট আমরা বলতে চাই। ফ্যামিলি কোর্টের আপকামিং এলডিসি পরীক্ষা 14ই ডিসেম্বরের জন্য আমরা খবর পেয়েছি। রিসেন্টলি পিএ পরীক্ষা গেছিল, লিখিত পরীক্ষা গেছিল স্টেনোগ্রাফারের, ঠিক আছে? ফ্যামিলি কোর্টের জন্য স্টেনোগ্রাফার 13টা পোস্ট ছিল মোস্টলি, ঠিক আছে? 13টা না 4টে পোস্ট ছিল মোস্ট প্রবাবলি। যাই হোক, পিএ পরীক্ষার কোশ্চেন পেপার খুবই টাফ হয়েছে। ইট ওয়াজ ভেরি ভেরি টাফ। আর রিসেন্টলি এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সেরও পরীক্ষা গেছে, কোশ্চেন পেপার এতই টাফ। টিআরবিটি যে কি করছে, ওনারা ইন্টেনশনালি চান যে ক্যান্ডিডেট কেউ যাতে কোয়ালিফাই না করে। এত টাফ কোশ্চেন। আগে যখন ত্রিপুরার যেই টিচার রিক্রুটমেন্টের পরীক্ষাগুলো হতো 2017, 18, 19, 20, 21, তখন ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করতো। এবার সমস্ত ইউপিএসসি লেভেলের কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে গ্রুপ সি লেভেলের মানে জন্য, পরীক্ষার জন্য। সত্যি সারপ্রাইজিং। কোয়ালিটি বাড়ানোর কথা ছিল, কিন্তু এতই যাতে না বাড়ানো হয় যে কেউ কোয়ালিফাই না করতে পারে। পরীক্ষাটা তো গ্রুপ সির জন্য, সেখানে গ্রুপে গ্যাজেটেডের প্যাটার্ন ফলো করে কেন প্রশ্নপত্র করা হচ্ছে, উই ডোন্ট নো। যাই হোক, এখানে হাইকোর্টের যে ফ্যামিলি কোর্টের পিএ পরীক্ষা, সেটারও প্রশ্নপত্র খুবই টাফ হয়েছে। সো আমরা আপনাদের বা তোমাদের অলরেডি বলেছি, ফ্যামিলি কোর্টের আপকামিং 14ই ডিসেম্বরের পরীক্ষাটা এলডিসির জন্য সেটা কিন্তু কঠিনই হবে, কারণ এখানে আরও বেশি ক্যান্ডিডেট, 5000-এর উপরে ক্যান্ডিডেট 10টা পোস্টের জন্য আবেদন করেছে। সবাই তোমরা তৈরি হয়ে যাও। আর তোমাদেরকে বারবার বলে রাখি, সিলেবাসে কিন্তু ডাইরেক্টলি কিন্তু রিজনিং মেনশন নেই। দেখো, ইংলিশ 30 মার্কস, ম্যাথস আছে 25, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 30 মার্কস, কিন্তু রিজনিং কিন্তু আসবে। আমরা কিছুদিন আগে তোমাদের সকলের জন্য একটা ভিডিও দিয়েছিলাম, দেখো স্ক্রিনশটটাও আমরা তুলে রেখেছি। এই ভিডিও লিঙ্কটাও আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ভিডিওটা তোমরা ক্লিক করে দেখে নিও। ইংলিশ, ম্যাথস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর রিজনিং থেকে কি কি টপিক ইম্পর্টেন্ট আসন্ন ফ্যামিলি কোর্টের এলডিসি পরীক্ষার জন্য। আর আরেকটা কথা বলে রাখি, রিক্রুটমেন্ট সেল থেকে আমরা আপডেট পেয়েছি, ডিস্ট্রিক্ট কোর্ট বা জেলা আদালতের এলডিসি, পিএ, গ্রুপ ডির পরীক্ষাগুলো মার্চ বা এপ্রিলে কিন্তু হতে পারে। প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। একটু পিছিয়ে যেতে পারে, কারণ ডিস্ট্রিক্ট কোর্টে আরও বেশি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এই জায়গাটা, স্ক্রিনশটটা, বা ডেসক্রিপশন বক্সে আমরা সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে রেখেছি। 2 সপ্তাহ আগে আমরা আপলোড করেছিলাম। এই টপিকগুলো কিন্তু ভালো করে রিভাইজ করে যাবে, এগুলো থেকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু কোশ্চেন আসবে। অল দ্য ভেরি বেস্ট। আগামী রোববার এই পরীক্ষা, 14ই ডিসেম্বর দুটো পরীক্ষা আছে। একটা হচ্ছে ফায়ার সার্ভিসের ফায়ারম্যান পরীক্ষা, আরেকটা আছে ফ্যামিলি কোর্টের এলডিসি পরীক্ষা। সবাই তোমরা ভালো করে পরীক্ষা দেবে। নোটস লাগলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 নোটসের জন্য কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? আর গ্রুপ ডি, ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডির যে কোশ্চেনটা, সেখানে লেটার রাইটিং, হ্যান্ড রাইটিং তো ইজি হবে, কিন্তু জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা
টাফ হওয়ার কিন্তু সম্ভাবনা, কারণ ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডিতে আরও বেশি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছে। এখন কোনো চাকরি এত ইজিলি পাওয়া যাবে না, যেটা আমরা বিভিন্ন যে রিক্রুটমেন্ট বোর্ডের কোশ্চেন পেপার দেখে বুঝতে পারছি যে চাকরি পেতে গেলে এইরকমভাবে পড়াশোনা করতে হবে এত ডিপ লেভেলে, না হলে ওনারা তো বলবেন যে আমরা তো কোশ্চেন করেছি, কেউ কোয়ালিফাই করেনি। এখানে যে কত টাফ কোশ্চেন সেটা তো কেউ দেখবে না। সব কিছুরই এখানে একটা লেভেল থাকা উচিত, একটা লিমিট থাকা উচিত। আমরা রিসেন্টলি যে কোশ্চেন পেপারের প্যাটার্ন বা লেভেল দেখছি ত্রিপুরাতে বিভিন্ন সরকারি চাকরিতে, হ্যাঁ এলিমিনেট করতে হবে, কিন্তু একটা তো লেভেল মানে একটা কাট অফ সামথিং বা ডেডলাইন কিন্তু রাখা উচিত যে এর থেকে বেশি স্ট্যান্ডার্ড হতে পারবে না বা এর থেকে বেশি টাফ হতে পারবে না। এতটা টাফ করছে, এত এত ডিপ লেভেল থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, মানে কিছু বলার ভাষা রাখে না। সো তোমরা টাফের জন্যই প্রিপেয়ার করে যাও। টাফ ছাড়া এখন কোনো পরীক্ষা তোমরা দেখতে পারবে না এক্সেপ্ট, তবে ফায়ার সার্ভিসের কোশ্চেন পেপার ইজি হবে যতটুকু আমাদের কাছে খবর। কোর্টের পরীক্ষা কিন্তু টাফ হবে। এসটিজিটি আসছে, এসটিজিটি টিআরবিটি অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে বলছি, এসটিজিটিরও কোশ্চেন পেপার হেভি টাফ হবে। এখন কিছু করার নেই, ওনাদের ট্রেন্ড হয়ে গেছে টাফ করে ক্যান্ডিডেট কমিয়ে নাও, এটাই ওনাদের ট্রেন্ড। ওনাদের একটাই টার্গেট, জিজ্ঞেস করলে একটাই কথা বলে, আমাদের কাজ হচ্ছে এলিমিনেট করা। ঠিক আছে, তো এখন মানে এটা বলে লাভ নেই আগে সোজা হতো এখন কঠিন হতো। দে হ্যাভ দ্য লিবার্টি টু ডু এনিথিং, কোনো কাউকে কিছু চ্যালেঞ্জ করা যাবে না। সিলেবাস দিয়ে রেখেছে, এখন সিলেবাসের ভেতরে ঢুকে এতটাই ওনারা টাফ কোশ্চেন করবেন যে কোনো ক্যান্ডিডেট কোয়ালিফাই করতে পারবে না, তাহলে তো ওনাদের উদ্দেশ্য সাকসেসফুল। যাই হোক, তোমরা পড়তে থাকো, আমরা তবু তোমাদের জন্য চেষ্টা করছি কিভাবে তোমাদের হেল্প করে দেওয়া যায় যাতে পরীক্ষাটা তোমরা ক্লিয়ার করো। ঠিক আছে, ভালো করে পড়ো। ডিস্ট্রিক্ট কোর্ট ও ফ্যামিলি কোর্টের পরীক্ষা সবার তোমাদের ভালো হোক, এতটুকু আমরা কিন্তু আশা রাখছি। নেক্সট দেখে রাখো, চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে একটা ইম্পর্টেন্ট চাকরির আপডেট। ইন্ডিয়ান অয়েল থেকে অ্যাপ্রেন্টাইস নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল থেকে এটার অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে। দেখো কি লিখেছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ ট্রেড বা টেকনিশিয়ান বা গ্রাজুয়েট অ্যাপ্রেন্টাইসেস আন্ডার দ্য অ্যাপ্রেন্টাইসেস অ্যাক্ট 1961 অ্যাট আইওসিএল মার্কেটিং ডিভিশন ইস্টার্ন রিজিয়ন, যেখানে ত্রিপুরার জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে কি কি নিয়োগ করা হচ্ছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টাইস, ট্রেড অ্যাপ্রেন্টাইস ও গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইস। ত্রিপুরার ভ্যাকেন্সিটা পার্টিকুলারলি আমরা দেখিয়েছি। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টাইসের ত্রিপুরাতে টোটাল 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 3টে পোস্ট। ট্রেড অ্যাপ্রেন্টাইসের ত্রিপুরার জন্য 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো পোস্ট। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইসের ত্রিপুরার জন্য 1টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 1টা পোস্ট। ট্রেড অ্যাপ্রেন্টাইসের জন্য 10th পাস প্লাস আইটিআই ইন দ্য রিলেভেন্ট ফিল্ড লাগবে, মানে ফিটার বা ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স মেকানিক বা ইনস্ট্রুমেন্ট মেকানিক বা মেকানিস্ট। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টাইসের জন্য ডিপ্লোমা লাগবে। ঠিক আছে, ডিপ্লোমা মানে ইন ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা সিভিল বা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইসের জন্য বিএ, বিকম, বিএসসি বা বিবিএ পাস করা কিন্তু থাকতে হবে। এটার আগামীকালকে থেকে মানে 10ই ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টাইসশিপের যে পোর্টাল আছে সেখানে গিয়ে রেজিস্টার করে আবেদন করতে হবে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 9ই জানুয়ারি 2026। 18 থেকে 24-এর মধ্যে বয়স হতে হবে। কোনো ইন্টারভিউ হবে না, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। আর স্টাইফেন কত দেওয়া হবে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইসদের জন্য 9 থেকে 12,000 টাকা প্রতি মাসে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টাইসদের জন্য 8 থেকে 10,000 টাকা প্রতি মাসে, ট্রেড অ্যাপ্রেন্টাইসদের জন্য 4,000 থেকে 9,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এখানে 1 বছরের ইন্টার্নশিপ প্রোগ্রাম, সার্টিফিকেট পাবে, প্র্যাকটিক্যাল নলেজ হবে। সেই সার্টিফিকেটটা বা নলেজটা তোমাদের আগামী দিনে কিন্তু অনেক অনেক কাজে লাগবে। সবাই তোমরা আবেদন করো। এই নোটিফিকেশনের যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক দুটোই আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে লিঙ্কগুলো কিন্তু নিয়ে নাও। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে বা কর্মচারী আছে সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে। টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।